দিকে আগাচ্ছে আলহামদুলিল্লাহ। আমাদের বর্তমান আধুনিক বিশ্বে যে ভৌগোলিক জাতীয়তাবাদ এটা নিশ্চিন্ন হয়ে যাবে ইনশাআল্লাহ বলতেছি, এবং আবার দুনিয়াতে উম্মাহ প্রতিষ্ঠা হবে ইনশাআল্লাহ বলতেছি। এই উম্মাহ প্রতিষ্ঠা হওয়ার প্রথম হচ্ছে জামাত প্রতিষ্ঠা হবে। ইতিমধ্যে মুসলিমরা আলহামদুলিল্লাহ পৃথিবীর বিভিন্ন অঞ্চলে, খোরাসানে, আফ্রিকাতে, আরব দেশের বিভিন্ন অঞ্চলে বিশুদ্ধ তাইফ মনসুরা তাদের যে জামা সেটা আলহামদুলিল্লাহ তৈরি হচ্ছে। তো যেহেতু একটা রেনেসাঁ চলতেছে এখন মুসলিম উম্মাহ, যারা আপনারা শিক্ষিত ভাইয়েরা আছেন, আপনারা জানেন যে বর্তমান যে আধুনিক যে গ্লোবাল অর্ডার এটা তো হুট করে একদিনে আসে না। এর আগে বিশ্বের যে ব্যবস্থা ছিল, মধ্যযুগীয় যে সময়টা ছিল, সেখানে খ্রিস্টানদের, বৌদ্ধদের রাজত্ব ছিল, বৌদ্ধদের গির্জার একটা শাসন ছিল, রাজাদের শাসন ছিল, রাজতন্ত্র ছিল, এবং সামন্তবাদের এই সুদভিত্তিক এবং সামন্তবাদীদের একটা অর্থনৈতিক ব্যবস্থা ছিল। তো এই ব্যবস্থাকে মানে দিয়ে ইউরোপ প্রায় 300-400 বছর সংগ্রাম করেছে রাজতন্ত্র থেকে বের হওয়ার জন্য, সামন্তবাদ থেকে বের হওয়ার জন্য, এবং গির্জার যে দুঃশাসন থেকে বের হওয়ার জন্য। এই যুগটাকে বলা হয় রেনেসাঁ, ইউরোপের যুগটাকে। এটা চরম বিশৃঙ্খলা ছিল এখানে। এক এক ইউরোপের শহরে এক এক রকমের মতবাদ ছিল। ইটালিতে একরকম, জার্মানিতে একরকম, ব্রিটেনে একরকম, ফ্রান্স একরকম, এবং বিভিন্ন আন্দোলনগুলো আমরা জানি। রেনেসাঁর সময় রিফরমেশন যেটা আছে খ্রিস্টানদের মধ্য থেকে খ্রিস্টান ধর্মকে সংস্কার করা, প্রটেস্ট্যান্ট বিপ্লব এটা আমরা জানি, যেটা পুরোপুরি ইঞ্জিলকে বিকৃত করে, একবার তাওরাত ইঞ্জিল মিলিয়ে ওল্ড টেস্টামেন্ট নিউ টেস্টামেন্টকে যুক্ত করে নতুন একটা প্রটেস্ট্যান্ট মুসলিম প্রটেস্ট্যান্ট খ্রিস্টান জাতির সামনে চলে আসলো। তারপর সেখান থেকে লিবারেলিজমের আওয়াজ শুরু হলো। তারপরে এইভাবে হিউম্যানিজমের কথা শুরু হলো, হিউম্যানিজম বা মানবতাবাদ। এই যে একটা ভয়ঙ্কর রকমের একটা স্থিরতা রেনেসাঁর ভিতর থেকে, এরপর পৃথিবী একটা মোটামুটি স্থির একটা জায়গায় দাঁড়ানোর চেষ্টা করছে। কিন্তু তারপরও দেখে যুদ্ধ লেগে গেল, এরপর দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়ে গেল, তারপর জাতিসংঘ প্রতিষ্ঠা হলো, আবার ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা হলো, ভারত রাষ্ট্র প্রতিষ্ঠা হলো। তো এই যে একটা এই বিশৃঙ্খলা এবং আধুনিক যুগের যারা দাবি করে যে বর্তমান যুগটা একটা খুবই শান্ত, এটা আসলে শান্ত বলা যায় একদিক থেকে, যে তারা একটা সিস্টেমকে চাপিয়ে দিয়েছে বিশ্বের উপরে, লিবারেল সিস্টেমকে, গণতান্ত্রিক সিস্টেমকে তারা চাপিয়ে দিয়েছে। এতটুকু আসতেও তাদের অনেক সংগ্রাম করতে হয়েছে, অনেক করতে হয়েছে, এবং আসার পরও তারা কিন্তু বিশ্বকে কোনো একটা সিস্টেম তারা দাঁড় করতে পারে নাই। এবং অতিসত্ত্বর এই গ্লোবাল সিস্টেম ইনশাআল্লাহ আমাদের দাওয়াতের প্রভাবে এবং বিশ্বব্যাপী যে জিহাদের, গ্লোবাল জিহাদের প্রভাবে এটাও কিন্তু খানখান হয়ে যাবে। এখন আমার কথা হলো, আমরাও ঠিক তদ্রুপ মুসলিম উম্মাহর মধ্যে একটা এখন রেনেসাঁ চলতেছে, একটু বিশৃঙ্খলা চলতেছে। অনেকেই বুঝতে চায় না যে আসলে আমাদের ভবিষ্যৎ কি। এখানে অনেকে কনফিউজড। এই যে আপনাদের প্রশ্নোত্তর করবো, এখন আপনারা নেব কেন, যেহেতু সবাই কনফিউজড হওয়ার দুটো কারণ। একটা কারণ হলো কোরআন সুন্নাহর প্রতি আমাদের যথাযথ জ্ঞান যতটুকু থাকার দরকার ওইভাবে আমাদের নেই। এই আমি এখন গভর্নমেন্ট মাদ্রাসা থেকে